নমস্কার, আমি জবা। সবাই কেমন আছো? গত 11ই ফেব্রুয়ারি ছিল এই দাদু দিদার বিবাহবার্ষিকী, আর সেই উপলক্ষে আমরা সবাই চলে গিয়েছিলাম আকাইপুরে দাদু দিদার কাছে। সেই দিনের সন্ধ্যাটা আমরা সবাই মিলে একসাথে আনন্দ করে খুব সুন্দর কাটিয়েছি। এই দাদু দিদাকে আমার বরের সূত্রেই পাওয়া, জীবনে অনেক পরে পেলেও এদের সাথে কাটানো মুহূর্তগুলো ভীষণ সুন্দর। এদিকে সবাই তো যে যার মতো ব্যস্ত। দিদা তো রেডি হয়ে গেছে, কিন্তু দাদু এখনো রেডি হতে পারেনি। এটা হলো দিদার ছোট বেয়ান, আমাদের সবার মেজো দিদা। দাদুকে এবার রেডি করতে নিয়ে যাওয়া হচ্ছে। রানা দাদুকে ধুতিটা পরিয়ে দিয়েছিল, আর আমি পাঞ্জাবিটা। আর এই দেখো, এর মধ্যে পেয়ে গেছি আমার বিয়ের পান মশলা দেওয়ার ব্যাগটা। দাদু দিদার বিবাহিত জীবন অনেক বছর পার করলেও তাদের ভালোবাসা কিন্তু এক ফোঁটাও কমেনি, বরং আরও বেড়েছে। আর বাইরে একটু লজ্জা পেলেও মনে মনে কিন্তু এই বিবাহবার্ষিকীর জন্য তারা ভীষণ খুশি হয়। দাদুকে আমি কিছু প্রশ্ন করেছিলাম, দাদু তার জীবনের অভিজ্ঞতার কথাও আমাকে বলেছে। এখন বিবাহ বাসরে যাবে। হ্যাঁ, আজকের দিনে বরের বক্তব্যটা কি তার স্ত্রীর প্রতি? ও তখন আমাদের তো সেই যে বিয়ে হয়েছিল সে কিছুই তো জানি না। হ্যাঁ, তোমার দিদাও জানে না কি করে বিয়ে হয়েছে, বলতে পারে না। হ্যাঁ, আর আমারও সেরকম অবস্থা, অথবা আমিও জানি না। এখন হয়েছে। তারপরে তুমি যখন বিয়ে করেছিলে তখন তোমার বউয়ের বয়স কত ছিল তাই বলো? 10। আর তোমার? আমার তখন ওই ধরো 20 পার হয়ে। আর এবার কত বছর বিবাহ বার্ষিকী? এখন হচ্ছে 59। 59। 5 মানে 5 9। আর এই নতুন যারা বিবাহিত তাদেরকে তুমি কি বলবা, কি করলে বিবাহিত জীবন হচ্ছে এরকম তোমাদের মতো সার্থক হবে? আচ্ছা, এই জীবনটা যদি অতিবাহিত করতে হয়, উভয় স্বামী স্ত্রী উভয়কে মেনে নিতে হবে। ভালোবাসার ভেতর দিয়ে মেনে নিতে হবে। উভয়কে ছাড় দিতে হবে, উভয়কে ভালোবাসতে হবে, উভয়কে ওই মানে দ্বন্দ্বিতা করলে হবে না, দ্বন্দ্ব করলে হবে না, ওটাকে মেনে নিতে হবে। তবে কি জানো, পুরুষের থেকে মহিলারা মেনে নিতে পারে, সেটাকে বুঝাইতে হবে। ওই পুরুষকে বুঝাইতে হবে মহিলাদের এইটা হচ্ছে কর্তব্য, যে তুমি এটা করো না, এটা করো। এই আজকে যে আমার ওই মেয়ে বই দিয়ে গেল গণদেবতা পড়ছিলাম, একটুখানি পড়েছি, তাতে ওই কথা বলছি। মানে মহিলাকে মেনে নিতে হবে যে আমার স্বামী যেন এই পথে না যায়, এই না করে, এই করে না করে, সেই করে না করে। ঠিক আছে, সব কমপ্লিট। একটু বল। আমার খুব ফেভারিট। হ্যাঁ, কেন হচ্ছে কি জানো, তোমার এই মুখের হাসি, লাবণ্য, একটু হাইটে কম আছে আমার নাতি থেকে, তাহলে কি হবে? তোমার এই মুখের লাবণ্য বা হাসি বা তোমার ব্যবহার খুব মানে আমার প্রিয়। তুমি আশীর্বাদ করো আমি যেন এরমই থাকতে পারি। গোবিন্দ তুমি মন বাসনা পূর্ণ করো সাগর, ওদের দুজনের মিল রে মারি আমি। আর ভালোবাসো কতটা তাই বলো? এত বড়? হ্যাঁ, আচ্ছা। এদিকে এদের সাজ, নাচ, সেলফি তোলা কিছুই শেষ হচ্ছে না। আর হাহাহিহি তো চলছেই। দিদা আবার এদিকে লিপস্টিক পরতে ভুলে গেছে, তাই জন্য ছোট মাসির কাছে লিপস্টিক পরতে এসেছে। আর আমার মেয়ে লুচি খেয়ে বেড়াচ্ছে। আজকে তো ওর বসার প্রশ্নই ওঠে না, এমনিই ও বসে না, তার সাথে আজকে আবার আরও অনেক কুচকি পাচকা জোগাড় হয়েছে। আজ ও আর বসবেও না। আর বিবাহবার্ষিকীর সেদিন মেনু ছিল লুচি, আলুর দম, ছোলার ডাল, পায়েস, মিষ্টি। দাদু দিদা যেহেতু নিরামিষ খায়, আমরাও নিরামিষই খেয়েছিলাম। আর এই সুন্দর কেকটা বানিয়েছে দিদার বড় নাতনি, মানে আমার ননদ। খুব সুন্দর হয়েছিল কেকটা খেতে। দিদা দাদু বাইরের কেক খায় না, তাই তাদের জন্য এই ঘরের কেকই বানানো হয়েছে। আর এবার হবে মালা বদল আর কেক কাটার পর্ব।
আর দিদা দাদুর মেয়েরা তো নেচেই চলেছে, তাদের নাচ বন্ধ হচ্ছে না। আর এই মানুষটা হলো বড় মামি, সব থেকে শান্তশিষ্ট। আর মাসি তো এদিকে নেচেই চলেছে। এদিকে দিদা, ছোট মাসি, মেজো মাসি, মামনি সবাই নেচেই চলেছে। আর ছোট মাসি তো আবার কেঁদেও ফেলেছে, আর কান্না আটকাতে পারলো না এত আনন্দ দেখে। অনেকেই এখানে উপস্থিত নেই, কিন্তু তারা এই ভিডিও আর ছবিগুলো দেখে নিশ্চয়ই খুব আনন্দ পাবে। আমরা যে দাদু দিদার বিবাহবার্ষিকী এরকম সবাই মিলে উদযাপন করতে পারি, এটাকে উদযাপন করাই বললাম, কারণ এত বছরের বিবাহিত জীবন এবং এই বিবাহিত জীবনের যে এত সুন্দর অভিজ্ঞতা তারা যে আমাদের সাথে শেয়ার করেছে আর আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ দিয়েছে, এটাই আমাদের ভাগ্য। আমরা যেন এভাবেই দাদু দিদার বিবাহবার্ষিকী পালন করে যেতে পারি। তোমাদের সাথে সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করলাম। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের কোনো ভিডিওতে।